মাফিয়াদের বিরুদ্ধে বরাবরই কঠোর মনোভাব গ্রহণ করে চলছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ দলমতের ঊর্ধ্বে উঠে চালিয়ে যাচ্ছে ধরপাকড়ও, কিন্তু এরপরেও বিভিন্ন এলাকায় কিছু চুনোপুটি নিজেদের স্বঘোষিত মাফিয়া হিসেবে আখ্যায়িত করে অসহায় জনসাধারণের উপর ত্রাস সৃষ্টি করে চলছে। এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায়। টাউন প্রতাপগড় এলাকায় রানা সাহা এবং রাহুল গোস্বামী নামে দুই যুবক নিজেদের স্বঘোষিত মাফিয়া বলে পরিচয় দিয়ে এক অসহায় দম্পতির কাছ থেকে 2.5 লক্ষ টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করে চলছে বলেই অভিযোগ। গত প্রায় 6 থেকে 8 মাস ধরেই চলছে এই অসহায় দম্পতির উপর টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি। অবস্থা চরম আকার ধারণ করে গত সোমবার সকালে। সেদিন কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় অসহায় সমীর শীলের পথ আগলে দাঁড়ায় রানা সাহা নেতৃত্বে জনা 5 যুবক। তারা সমীর শীলের কাছ থেকে 2.5 লক্ষ টাকা দাবি করে। অবিলম্বে টাকা প্রদান করা না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। এই ঘটনার পর এলাকাবাসীর পরামর্শক্রমে অসহায় দম্পতি সোমবার অভিযুক্ত রানা সাহা এবং রাহুল গোস্বামীর বিরুদ্ধে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে নিকট লিখিত অভিযোগ জানান। সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসহায় সমীর শীলের স্ত্রী সুমিত্রা দাস এই অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য করজোড়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নিকট আবেদনও জানান তিনি। এদিন তিনি অভিযোগ করে জানান, রানা সাহা এবং রাহুল গোস্বামী নিজেদের রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের অত্যন্ত কাছের লোক বলে দাবি করে। পুলিশও নাকি তাদের কথা মতোই উঠে বসে বলে জানান তিনি। রানার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার একজন রানা সাহা মাফিয়া, সে নাকি মাফিয়া। সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমরা ধরে। তার সাথে আরেকজন আছে রাহুল গোস্বামী আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে রাস্তার মধ্যে পাইয়া ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ তার সে যে কী কারণে কথা আছে এটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানাই আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আইছি। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার আপনি তাইনে কইছে যে তাইনে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই সে রানা সাহা রাহুল গোস্বামী কই ঠিক আইছে স্যার? তারা একটু তারা যাতে এরকম কাজ না করে, সাধারণ মানুষের উপর যাতে এরকমভাবে কোনো বাজে কাজ না করে, তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন, তারা একটু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন। কতদিন ধরে তারা এই যন্ত্রণা দিতেছে? তারা আজকে 6 মাস না আরো বেশি, আজকে প্রায় 8-10 মাসের মতো। কার নাম নিয়ে তারা ইয়াটা করতেছে? তাই না, রাজীব ভট্টাচার্যের নাম নিয়ে করতেছে। কি কয়? সে রাজীব স্যার নাকি তারা খুব পরিচিত, তারার বাড়ি আয়ে যা যে কোনো টাইমে ফোন করতে পারে। রাজীব ভট্টাচার্য উনি কে? উনি সভাপতি। আচ্ছা, এখন তুমি কি চাও? এখন আমি তার শাস্তি চাই। কি কারণে উনি টাকা চাইছে? কোনো কারণ কোনো কিছু জানি না, তারা একটা মাফিয়া হিসাবে আইছে আমরা কাছে টাকা খাওয়া। কতজন? তারা রানা সাহা সাথে রাহুল গোস্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে টাউন প্রতাপগড় এলাকায় জনমনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাউন প্রতাপগড়বাসীও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।